আজকে যে ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো করা হয়েছে থার্ড ফেজেতে সেগুলো একটু তুলে ধরছি। রেখাংশ কাকে বলে? দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সীমাবদ্ধ সরলরেখা অংশকে আমরা বলি রেখাংশ। সহজ পাঠে ছোট খোকাকে কেন চোখ মুখ বাদ দিয়ে কালো করে রাখা হয়েছে? সহজ পাঠে ছোট খোকাকে চোখ ও মুখ বাদ দিয়ে কালো রঙ করে দেখানো হয়েছে যাতে সে নির্দিষ্ট শিশুকে নয়, সব শিশুর প্রতীক হয়। শিশুর কাজ ও আচরণের দিকে মনোযোগ থাকে, মুখের ভাবভঙ্গির দিকে নয়। ছবিটি সহজ ও কল্পনা শক্তিকে উদ্দীপক হয়। তারপরে জিজ্ঞাসা করেছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুই দৈর্ঘ্যে অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সেখান থেকে আমরা এটাও জানতে পারি সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান। আর তারপরের কোশ্চেন কী করেছে? সুকুমার রায়, সত্যজিৎ রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মধ্যে সম্পর্ক কী? তাহলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন সুকুমার রায়ের পিতা, ঠিক আছে? এবং সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায়, অর্থাৎ তারা তিন পুরুষ পারিবারিক সম্পর্কযুক্ত সাহিত্য শিল্পী পরিবার। মিশ্রণ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ একাত্তরে মিশে থাকলে যখন তারা নিজস্ব ধর্ম বজায় রাখে তখন তাকে মিশ্রণ বলে। তাহলে দ্রবণ, যদি এখান থেকে কোশ্চেন করেছে দ্রবণ, দ্রবণ কী? দ্রবণে তাহলে কী হবে? একসাথে মিশছে কিন্তু নিজস্ব ধর্ম বজায় রাখছে না। দেখো একটা আমি বলে রাখছি দ্রবণ ও মিশ্রণের পার্থক্য। দ্রবণ কি সমসত্ব, মিশ্রণ হচ্ছে অসমসত্ব। উপাদান চেনা যায় দ্রবণে? দ্রবণে চেনা যায় না, মিশ্রণে চেনা যায়। আর উদাহরণ দেখো, যদি বলে লবণ জল হচ্ছে দ্রবণ আর বালি ও লবণ হচ্ছে মিশ্রণ, এখানে আলাদা আলাদা করে বুঝতে পারবে। তারপরে কোশ্চেন করেছে সত্যজিৎ রায় কলকাতার কোন স্কুলে পড়াশোনা করেছেন? সত্যজিৎ রায় কলকাতার বালিগঞ্জ স্কুলে, গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপরে কোশ্চেন করেছে বিউটিফুল শব্দটির নাউন, ভার্ব ও অ্যাডভার্ব ফর্ম লিখুন। নাউন হচ্ছে বিউটি, ভার্ব বিউটিফাই, অ্যাডভার্ব বিউটিফুলি। এবং বৃত্ত থেকে কিছু কোশ্চেন করা হয়েছে, তাও আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না কী কোশ্চেন করেছে, তবে এগুলো আমার জেনে রাখা দরকার যে বৃত্ত যদি কাকে বলে, যদি জিজ্ঞাসা করে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে। ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আর ব্যাস কাকে বলে? কেন্দ্র দিয়ে অতিক্রান্ত বৃত্তের সর্ববৃহৎ জ্যাকে ব্যাস বলে।